চালানি বিস্কুট দেবো সব দাম মুড়ি দিচ্ছ মুড়ি দিয়েছে মুড়ি দিয়েছিল মুড়ি দিয়েছে বিস্কুটের গাছ আছে চ চ চ চ আর চল এখানে এখানে বস চুপ করে সিট করবি চুপ করে সিট কর নিচে বসে আমার ঘেন্না লাগবে সর সর না নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা সকালবেলা চা নিয়ে চলে এসেছি, এমনি সমস্ত আমার কাজকর্ম হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এই যে সকালবেলা বাসি পরোটা আর রোয়া চা নিয়ে চলে এসেছি। আজকে শরীরটা খুব একটা ভালো নয়, কালকে না খেয়ে আসি তো ওই জন্য শরীরটা সকালবেলা আবার এইগুলো খাচ্ছি, খেলে আবার বুকের যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। এইগুলো খেয়েই গ্যাসের ওষুধ খেতে হবে। কালকে নিয়ে এসে শ্বশুর আর বৌমা খাবে বলে শ্বশুর খায়নি, বৌমা খেয়েছে। যেই বাদ বাকিটা পুরো আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম গরম করলাম। খেতে হবে না এত বাজে অভ্যাস করেছে না, আমাদের সঙ্গে তো ওরকম করে না, ওর সঙ্গেই করে। গরম করে নিলাম, গরম করতে এখন নরমই হয়ে গেছে। বলো নাহলে আগে শক্ত হয়েছিল, ফ্রিজে ছিল পুরো শক্ত হয়েছিল। আর এখন পুরো আমি এখন গরম করলাম গ্যাসে, গরম করে তারপরে খাচ্ছি খুব গরম। বন্ধুরা চাটা খাই, খেয়ে তারপরে আসছি। বন্ধুরা এই যে রান্নাঘরে এসেছি, দেখো এই যে এটা হলো মুগের ডাল। মুগের ডাল আমি ধুয়ে এখন আমি ভিজিয়ে রাখবো, এটাকে বাটবো। আমি আজকে আমি ধোকা বানাবো, মুগের ডাল দিয়ে বানাবো, মটর ডাল দিয়ে বানিয়েছি, তারপর বেসন দিয়ে বানিয়েছি, তোমাদের দেখিয়েছি। আজকে মুগের ডাল দিয়ে আর সোয়াবিন দিয়ে বানাবো, তোমরা দেখো। শর্টসে চলে যাবে বন্ধুরা, শর্টসে এই রান্নাটা আমি ছাড়বো, তোমরা এই রান্নাটা শর্টসে দেখে নিও। বন্ধুরা এই যে তোমাদের দাদা কালকে সবজি নিয়ে এসছে, তোমাদের দেখানো হয়নি। এই যে এখানে ঝিঙে, এখানে বিলাতি আমড়া, টমেটো, বরবটি, উচ্ছে, লঙ্কা, এখানে হচ্ছে ঢেঁড়স, এখানে হচ্ছে কাঁকরোল, আর এখানে পটল, আর ওটা হচ্ছে পেঁপে। এইগুলো হচ্ছে বাজার করে নিয়ে এসছে বাজার থেকে। আর কালকে আমি তো তোমাদের দেখাইনি, এই যে এইখান থেকে তাল নিয়েছিলাম একটা, তালটা চাচা হয়নি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমি। এই যে বন্ধুরা এই পাট শাকগুলো আমাদের মা সব মানে করে দিয়েছে। আমি এটাকে এবার কাটবো, কেটে আমি ভাজবো। আর এই যে ডাটা আলুর তরকারি হবে, ডাটাগুলো ছাড়িয়ে দিয়েছে আমাদের মা। এটা আলু কাটবো, আলু কাটলে হয়ে যাবে। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো এখানে ডাল ভিজানো আছে, আর এর মধ্যে না কটা ছোলার ডাল ছিল, ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি, বেশি না 1 মুঠোর মতো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এইটা হচ্ছে এখন রান্না করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, এটা একটা রসা হবে। আর এই যে ডালটা সয়াবিনটা দিয়ে আমি ধোকা বানাবো, এটা শর্টসে দেখে নিয়ে শর্টসে চলে যাবে, এটা শর্টসে দেখাবো। আর ধোকার জন্য এই আলুটা কেটেছি। আর এইখানে হচ্ছে ডাল বসিয়েছি, ডালের মধ্যে ডাল আর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, তাও আর একটা সিটি দিলে ভালো হয় বলে ওর মধ্যেই আমরা দিয়ে দিয়েছি। জানিনি বাদ বাকিটা সিদ্ধ হবে কিনা, বলতে পারছি না, কারণ ওর মধ্যে
টক দিলে পরে না ডালের মধ্যে ডালটা সিদ্ধ হতে চায় না, ছিবড়া ছিবড়া হয়ে থাকে। তা বন্ধুরা আমি তরকারিটা বসিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। ডাটা, কুমড়ো আছে আর আলু আছে, আর এইখানে ঝিঙা আর টমেটো। ঝিঙাটা পরে দেবো, ওই জন্য এখন দিইনি আমি। বন্ধুরা আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে এসেছি। আমরা রান্না করছিলাম, ওদিকে রান্নার ওইদিকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে ওই জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি। তা আমি কি রান্না করলাম চলো আমি তোমাদের দেখাই। এখনো একটা রান্না হচ্ছে, সেই রান্নাটা এখনো পর্যন্ত শেষ হয়নি। ওই রান্নাটাই আমি শর্টসে দেবো, ওই জন্য ওই দিকে ভিড়ে গেছি বলে আমি আর এদিকে তোমাদের কাছে আসতে পারিনি। তা বন্ধুরা তাহলে চলো আমি তো যে এটা হচ্ছে রসা হবে, এই যে ধোকা হবে, ধোকার ডালনার জন্য এই তো তৈরি করে একেবারে ভাজা হয়ে গেছে এগুলো। এখন ওই আলুটা একটু সিদ্ধ হলে তারপরে আমি এই ধোকাগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে ডোরা চিকেন আজকে অনেকটা দেরিতে বসালাম, কারণ এখন 11:15 বাজে, আমার এখনও রান্না হয়নি। তোমাদের বললাম আমি পাট শাক ভাজা করব, কিন্তু পাট শাক কাটা হয়নি, এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, কালকে দেখা যাবে। আজকে আর হবে না, কারণ 11:15 বাজে, আমার আর ভালো লাগছে না রান্নাঘরে। আর এই যে এইখানে দাঁড়াও দেখাই তোমাদের, এটাকে সরাই আগে। এই যে এইখানে হচ্ছে বিলাতি আমড়া দিয়ে ঘন ঘন করে ডাল করেছি। আর এইখানে হচ্ছে কুমড়ো দিয়ে, দাঁড়াও বাবারে, এটা হচ্ছে কুমড়ো আলু ঝিঙে ডাঁটা দিয়ে এটা একটা রসা বলতে একদম গায়ে মাখা হয়েছে। আর এইখানে বন্ধুরা ভাত, এই যে ভাতের মধ্যে না আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু টকের ডাল করেছি আলু সিদ্ধ না হলে ভালো লাগবে না, ওই জন্য আবার আলু সিদ্ধ দিলাম, একটু লাল লাল করে মাখবো। তা বন্ধুরা আমি আলু ভাতেটা না একটু শুকনো লঙ্কা ভেজে মাখবো, ওই জন্য বললাম লাল লাল। আমরা কথা তেমনি চলতি কথাই বলি লাল লাল আলু ভাতে, ওই রকম ওই যে শুকনো লঙ্কা ভাজবো, ভেজে মাখবো, মেখে তারপরে টকের ডাল দিয়ে ভালো লাগবে ডাটার, ওই জন্য তরকারিটাও বানালাম। আর ধোকাটা করলাম, আমার মা আসবে, বোন আসবে আজকে বিকালবেলা, এসে ওরা চলে যাবে, কোয়েলের কাছে আসবে, কোয়েলের কাছে একটু কি দরকার আছে ওই জন্য। তা বন্ধুরা তাহলে চলো আমি আবার পরে আসছি, আবার ডোরাকে খেতে দিতে হবে, কারণ ডোরার এখনো চিকেন সিদ্ধ হয় না, চিকেন সিদ্ধ হলে তারপর ডোরাকে খেতে দেবো। কলের জল আসবে, কলের জল ভরবো, অনেক কাজ। ঘর ঝাঁট দেওয়া হয়নি, ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করব, বিছানাটা ঝাড়া আছে তাও আর একবার ঝাড়তে হবে, আর ঘর ঝাঁট দেবো, অনেক কাজ। আমার ভালো লাগছে না আর করতে, দুপুর 12টা বেজে গেলে না ঘর আমার ঝাঁট দিতে আর ইচ্ছা করে না। চলো তাহলে বন্ধুরা পরে আবার আসছি। এই যে বন্ধুরা হয়ে গেল আমার ধোকার ডালনা হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, এবার ঢেলে নেবো। আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আবার পরের দিনে নতুন সকাল নতুন দিন নিয়ে আমি আমার ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে আমি চলে আসবো। তাহলে বন্ধুরা ধন্যবাদ।